নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বিকালে গিয়েছিলাম একটু মাঠের দিকে আমার রান্নার কিছু জিনিস আনতে। এই যে দেখুন লাউ জমিটা, এই লাউয়েরই একটা রেসিপি করব। আজকে লাউ পাতা বাটা করব। তো বিকেলবেলায় এই পাতাগুলো আমি কিন্তু তুলতে গিয়েছিলাম। বিকেলের এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। আমার চোখে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আমাদের গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকে লাউ পাতা বাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে লাউ পাতা তো তুলে নিয়ে এলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে লঙ্কা আর রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েক কোয়া। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কিছুটা সময় রসুন, কালো জিরে আর লঙ্কা ভেজে নেবার পর কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও দিয়ে ভালো করে লাউ পাতার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে লাউ পাতার এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই লাউ পাতা বাটা। আশা করছি খুব ভালো লাগবে। দেখুন লাউ পাতা থেকে কিন্তু খুব সুন্দর জল ছাড়তে শুরু করেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে মিলিয়ে নেবার পর কিছুক্ষণের জন্য গ্যাসের হিটটা লো করে ঢাকা দিয়ে দেব। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, বেশ ভালো মতন কিন্তু ভাজা ভাজাও হয়ে এসেছে। আরও কিছুটা টানিয়ে নেব জলটা যাতে একদম না থাকে। রেসিপিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাউ পাতাটা ভাজা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে বেটে নেওয়া যায়। সব লাউ পাতাটুকু দিয়ে মিক্সিং জারের মধ্যে এইভাবে কিন্তু বেটে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে আর দেব না, এভাবেই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।